শ্রাবণে মাস শুক্লে পক্ষে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে 6:45, মানে সকাল 6:45। চলে এসেছি রান্নাঘরে। এখন আসিনি, অনেকটা আগেই এসেছি। বুঝতেই পারছো, এত আয়োজন সকালবেলায় রান্নাঘরে। আমি অলরেডি স্নান করে নিয়েছি। তো আজকে হচ্ছে শ্রাবণ সংক্রান্তি। তো আজকে মনসা পুজো হবে আমাদের মন্দিরে। তো তারই ভোগ রান্না এখানে হচ্ছে। আর আমি যেহেতু ভোগ রান্না করছি, তো ভোগ রান্না করার সময় কথা বলা যায় না, তোমরা সেটা জানোই। তাই অলরেডি মানে অগত্যা ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে অনেকটা মাছ ভাজা রান্না শুরু করে দিয়েছি, মানে হয়েও গেছে কিছুটা, আরও হবে। এদিকে সবজিগুলো সব কত রাতেই কেটে নিয়েছিলাম, তোমরা দেখেইছো, আমি ব্লগে দেখিয়েছিলাম। তো অলরেডি এখানে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আরও আলু ভাজা হবে, লুচি হবে, সুজি হবে, পায়েস হবে, যেগুলো হয় আর কি, সবটাই হবে। আর শুধু যে সবটাই আমি একা করছি তাও নয়। আরেকটি ঘরে, আমাদেরই ফ্ল্যাটে আরেকটি ঘরে সেখানেও ভোগ রান্না হচ্ছে। মানে এত, যাই হোক, ফ্ল্যাটে তো কম লোক আমরা থাকি না, সবার জন্য রান্না করতে গেলে যদি নিজেরা করি তাহলে তো আর একা সম্ভব না কারো পক্ষেই। তো যাই হোক, সবাই মিলে মিলিতভাবেই হচ্ছে। আর এদিকে বাবাও স্নান টান করে রেডি হয়ে গেছে। ও আমাকে যথেষ্ট হেল্প করছে, দুজনে মিলেই করছি আর কি। আমি এদিকে ঘরে এসব করছি, আর উপরেও পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো ওখানেও যাতায়াত করছি, মাঝে মাঝে ওখান থেকে ডাকছে, তো সেখানেও যেতে হচ্ছে। তো উপরে আরও অনেকে আছে, তারা উপরে ফল কাটা বা পুজোর আয়োজন যেগুলো হয় আর কি, তারা শেষ কাজে ব্যস্ত। তো আমি এখানে মনসা মাকে সিঁদুর পরিয়ে দিলাম। সখীদের দিয়ে দাও, তাহলেই হবে। সখীদের দাও। ঠাকুরমশাই পুজো করতে আসবেন 11:30-11টার সময়, তাই বলা হয়েছে ওনাকে। আর এই যে দেখো সুন্দর শাড়িটা, এবার এই শাড়িটাই মা মনসার জন্য আনা হয়েছে। না না, এমনি ধুয়ে করে মাথায় এক পাশে দিয়ে দাও। হ্যাঁ, পরে দিয়ে দাও। পরে ওইরকম করে দাও, পরে দেবে। হ্যাঁ, আস্তে করে দেবে, চলবে না দিয়ে দাও। উপরে মন্দির থেকে আমি ঘরে আবার চলে এসেছি, কেন কি ভোগ এখনও কমপ্লিট হয়নি রান্না করা। সব কিছু হয়ে গেছে, এখন একটু লুচিটা করলেই হয়ে যায়। তো ময়দাটা তো মেখেই নিয়েছিল, এবার আমি সেটা লুচি করে নেব, তার জন্য বসেছি। আর ওদিকে মোটামুটি পুজোর আয়োজন রেডি হয়ে গেছে, এখন ঠাকুরমশাই এলেই হয়ে যায়। ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে, আর আমি লুচিটা করি, শাড়ি টাড়ি পরে নিয়ে ওপরে চলে যাব। আর বাকি কিছু করতে হলে ঘরে সামলে নেবে। আমি রেডি হয়ে গেছি, কোনো রকমই রেডি, এভাবে তো হয় না। ওই কোনো রকমের শাড়ি না পরলে হয় না, তাই শাড়িটা পরলাম। এটা কিছু ম্যাচও করছে না, কিছুই না, অত ভাবারও সময় নেই যে ম্যাচ করলো কি করলো না, যে তাড়াহুড়ো। ওদিকে ভোগ রান্না তো হয়েই গেছে, ওদিকে ও আরও কিছু খিচুড়ি রান্না করছে। এই যে টমেটোগুলো দিও, লঙ্কা। এদিকে ঠাকুরেরটা এখানে আলাদা করা আছে আপাতত। ओम सुरास्तमभिषेचन ब्रह्मावसनाचरवासुदेवजगन्नाथचर आपकदिशं सर्वसर्वसुख ओम ठाकुरसहितं जगदं प्रतिदितां ओम तत्फलं प्रतिदितां दीतं आभरणै नमः एतगन्धपुष्पं आभरणै नमः एतगन्धपुष्पे ओम आभरणै नमः ओम निदं वस्त्रं ओम मनसा दत्तायै नमः
ओम इंद्रं वात्रं वन्दे ओम शक्ति मान्या गेम नहीं खेल रहा है तो तुम क्यों बोल रहे हो झूठ? वो तो गेम नहीं खेल रहा है, थोड़ी ना गेम खेल रहे, वो मोबाइल देख रहे हैं, है ना? মোবাইলও দেখলে চোখ খারাপ হয়ে যায়। वाह কি হ্যাঁ আমার কিছু কি হলো রে? কি হলো কি? ओम नमो आयुर्देहि जसोदेहि भाग्यं देहि मे धनं देहि पुत्रं देहि सर्वे नमार्च पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः नमो गंधपुष्प बिल्वपत्रांजलि श्री श्री मनसा देवाय चरणेभ्यो नमो नमः नमो गंधपुष्प बिल्वपत्रांजलि श्री श्री मनसा देवाय चरणेभ्यो नमो नमः বলেছো ঠিক আমি কিন্তু শুনতে পাই শুদ্ধ বলবে আমরা একদম শুনতে পাইনি তোমারটা এবারও একটা আছে নাও অল্প অল্প করে নেবে এবারও একটা আছে রিক আর ঐশী জোরে জোরে বলবে ওকে রিক আর ঐশী জোরে জোরে বলবে আমরা কিন্তু আই কিন্তু রেডি কিন্তু দিতে হবে তোমরা নাও এদিকে দে এদিকে দিয়ে দিবে অদ্য শ্রাবণে মাস শুক্লে পক্ষে ত্রয়োদশাং তিথৌ তথা গোত্রং পদ্মাপ্রিয়া সপরিবারে সমন্বিতং গণপত্যাদি নানা দেবতা মনসা পূজন হোমকর্মণি সপরিবারে সমন্বিতং করিষ্যে নমো স্বস্তিনা ইন্দ্র বৃদ্ধ শ্রবা স্বস্তিন পূষা বিশ্ব
বেদা স্বস্তিন প্রাক্ষ স্বস্তিন বৃহস্পতি দদাতু নমো ষষ্ঠী নমো ষষ্ঠী নমো ষষ্ঠী। এই পোনাটাই ঢেলে দিন, ব্যাস। बालिकन मंचकर्तन शास्त्रकं शब्दकं कंकुलवासनं ओम मनसा जुपै स्वाहा। ओम बालिकन मंचकर्तन शास्त्रकं शब्दकं कंकुलवासनं ओम मनसा जुपै स्वाहा। ओम बालिकन मंचकर्तन शास्त्रकं शब्दकं कंकुलवासनं ओम मनसा जुपै स्वाहा। গুড ইভিনিং। দেখো আমার অবস্থা, পুজো হওয়ার পরে তখন থেকে টানা এই শাড়িটাও এখনো চেঞ্জ করিনি। এই এক হাঁড়ি, মানে এক হাঁড়ি তো নয়, এটা পুরো শেষ হলো, পুরো শেষ হয়েছে। তারপরে এই যে হাঁড়ি, এটা শেষ হয়েছে। এগুলো সব ডিস্ট্রিবিউশন করেছি একা হাতে। এই যে একটা রয়েছে, এটাও মানে যে এতটা শেষ হয়ে এসছে, আর একটুখানি আছে এখান থেকে, আর পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। শাড়িটাও চেঞ্জ হয়নি এতক্ষণ পর্যন্ত। এতক্ষণে তোমাদের সামনে আসলাম, চেহারা তো মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো, এটা আলাদা কি বলবো। এরপরে এত বাসন রয়েছে, এগুলো কী করবো জানি না। অনেক বাসন, বাজে অবস্থা। যাই হোক, ভালো হলো, সুস্থ সুন্দরভাবে পুজোটা হয়ে গেল। মোটামুটি সবাই উপস্থিতি ছিল, সবাই প্রসাদ পেয়েছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, ডেকে ডেকে পর্যন্ত প্রসাদ দিয়েছি। ক্লান্ত লাগছে, কিন্তু এখনো শেষ হয়নি, এখন আরও 2-3 জন আসবে প্রসাদ নিতে। এই তো ঠিক আছে, এই ভাবলাম একটু অনেকক্ষণ তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, একটু তোমাদেরকে দেখা দিই। ক্যামেরাটা মনে হয় একটু ঘোলা হয়ে গেছে, তারও মুছে নিচ্ছি। ঠিক আছে, ঘোলাই হয়ে গেছে। ঠিক আছে, চলো পরে কথা হবে। আর দেখো কে এসেছে, ওকে তোমরা আগেও দেখেছো, তাই তো? হ্যাঁ, ও এখন কলেজে বড় হয়ে গেছে। তো আমাদের এখন প্রসাদ টসাদ খেলাম, অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন প্রসাদ টসাদ খেলাম। তো আসবে কি আসবে না ঠিক ছিল না, তাই তো? তারপরে যাই হোক, ভালোবাসি শিখে সেই জন্য এসেছেন। তখন এখন গল্প টল্প করছি আর কি। আর ওই যে ইনস্টা নিয়ে আছি, ইনস্টা বলবো কি আমি তো বুঝতে পারছি। এইসব গল্প চলছে মিলে অনেকক্ষণ থেকে। সারাদিন এই যে এখনো এটা রয়েছে, মুখ টুক তো আমি ধুইনি। বাবা, এই গ্যাসটা একদম পুরো খিচুড়ি টিচুড়ি ছড়িয়ে খুব বাজে অবস্থা হয়েছিল, সেটা পরিষ্কার করে দিলাম। হাঁড়িটাও তো দেখেইছিলে, ওইখানে পড়েছিল, তো এইটাকে একটু আমি ধুলাম, ভালো করে ধোয়া হয়নি, তো আমি একটু ধুয়েছি, ধুয়ে জল টল করে রেখে দিয়েছি। এটা ধোয়া হয়ে গেছে আমার, এইখানে সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বেশিরভাগটাই আমি করে ফেলেছি। এবার এই শুকনোগুলোকে একখানে রাখার ব্যবস্থা, এখানে প্লাস্টিক খুঁজে পাচ্ছি না, একটু বড় প্লাস্টিক দরকার। প্লাস্টিক এগুলো এখনই ভরে রাখবো, রাত পর্যন্ত, পরের দিন পর্যন্ত আর ওয়েট করবো না, আমি করি না সেটা। আমার কাজ মাথা মধ্যে থাকলে না খুব চিন্তা হয়, যতটা পারছি করছি, করে রাখছি, করেই রাখবো। এতক্ষণে সব কমপ্লিট হলো, 12:30 বাজে। কমপ্লিট হলো মানে কাজকর্মটা কমপ্লিট হলো। তো যাই হোক, আমি এখন একটু গায়ে জল ঢালবো। চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, গলাও বসে গেছে। স্নান করে
এই দেখো এই প্লাস্টিকটা ভিজে যাচ্ছে আমার এটা এইখানে। যাই হোক এটা নিয়ে নেবো এখন পরে। তো ঠিক আছে, এতক্ষণ ধরে তো সবটা করলাম, 12:30 বাজে বললামই। তো এখন যাই গায়ে জলটা ঢেলে ফেলি, ঢেলে তারপরে একটু শোবো। ওরা বোধ হয় সব ঘুমিয়েই পড়েছে। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে জানি। ঠিক আছে, ভালো থেকো, বাই, গুড নাইট।